আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে সকাল থেকে আমরা ব্লগটা শুরু করছি। আজকে উঠে পড়েছিলাম 5টা বাজে। 5টা বাজে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে 6টার দিকে কিচেনে গিয়েছি। তো ভোর 5টা বাজে উঠে যদি সংসারের সব কাজ করা যায় মোটামুটি দেখা যায় সারাদিন অনেক সময় পাওয়া যায়। আজকে রান্না করব এই যে কচুটা। এই কচুটাকে কি কচু বলে আমি জানি না, কিন্তু অনেক ভিডিওতে দেখলাম এটাকে এবার নারকেলি কচু বলে। তো যাই হোক, এটা হচ্ছে নারকেলি কচু। তো এই কচুটা আমি এখন কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা একদমই আমার শাশুড়ি। আর এই কচুটা যখন ওঠে তখন থেকে আমাদের এটা খাওয়া স্টার্ট হয়, একদম শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত খাইতেই থাকি। তারপরে কিছু ফ্রোজেন করে ফ্রিজে রাখি অন্য সময় খাওয়ার জন্য। এই তো কচুটা ভালো করে ছিলে নিলাম, নেওয়ার পরে এখন গোল গোল করে কেটে নিব। রান্নাটার প্রসেসটা একটু কঠিন, বাট এটা খেতে খুবই টেস্টি। এই তো কচুগুলো গোল করে কাটার পরে তারপরে এভাবে করে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছিদ্র করে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে যায়। তো সবগুলো কচু খুব সুন্দর করে ছিদ্র করে নিব। কচুগুলো চাইলে পানিতে হলুদে ভিজিয়ে রাখতে পারেন, অথবা আমার মতো এভাবে করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিতে পারেন। একটুখানি সিদ্ধ করলে যতটুকু, যদি গলাটা চুলকাতেও চায় তো পরে হাড় চুলকাবে না, কারণ একটু সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিলেই হয়ে যাবে। এই তো কচুগুলা যেগুলো শক্ত সেগুলো একটু আগে দিয়েছিলাম, কিছুক্ষণ ফুটানোর পরে তারপরে নরমগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি, একদম সিদ্ধ করে ফেলবো না, দেখে হয়তো বা বুঝতেছেন কী পর্যায়ে আছে। তো এরকম করে সিদ্ধ করে নিয়েছি। এরপর এটার মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, যেরকম করে আমরা বেগুন তারপরে পটল ভাজি ঠিক সেরকম করে এখন কচুটা ভেজে নিতে হবে। আর এই কচুর রেসিপিটা এত বেশি টেস্টি হয় যে যে খাবে সে বারবার খেতে যাবে। পাশের চুলায় কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ইন্ডাকশনে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলার নাস্তাটাও আছে। সব কিছু আমার 6টা থেকে শুরু করতে হয়েছে। দেখা যায় 8:30টার মধ্যে তকির বাবা তকি সবাই বের হয়ে যায়। আর এদিকে সারাদিন অবশ্য যদিও আমার কোনো কাজ থাকে না, এখন যদি আমি রান্নাটা করে নিই দেখা যায় সারাদিন ফ্রি যায়। ডালটা একটু ঘুটে নিলাম, আর এদিকে কচুগুলা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ডালের মধ্যে একটুখানি আম দিয়ে দিলাম। আমের সিজনে, কাঁচা আমের সিজনে আমগুলা কিনে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেগুলাই একটু একটু করে দিয়ে দিই আর কি। কচুগুলো এক পাশটা হয়ে গেলে অপর পাশটা একটু উল্টে দিচ্ছি, যাতে করে দুই পাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এদিকে ডালটা একটু চিন্তা করলাম একটুখানি জিরা রসুন আর মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিই। তো একটুখানি জিরা রসুন আর মরিচ দিয়ে বাগার দিয়ে দিয়েছি, শুকনা মরিচ দিয়ে। এটা খেতে খুব মজা লাগে আমাদের কাছে। এরপরে কচুগুলো হয়ে গেলে কচুগুলো উঠিয়ে নিচ্ছি। আর শুধু তো কচু দিয়ে লাঞ্চ দেওয়া যায় না অফিসে, তো এই জন্য চিন্তা করলাম আজকে একটু মাছও রান্না করব। এই তো বাকি কচুগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখন মাছ রান্না করব আজকে পাঙ্গাস মাছ। এটা নদীর পাঙ্গাস, খুবই মজা ছিল মাছটা, ডিম সহ ছিল। তো আমি ডিমওয়ালাটা আনি নাই, কারণ এটা অনেক বড় ছিল, যেহেতু 20 কেজি ওজনের একটা মাছ ছিল। তো আমি ওইখান থেকে আমার পরিমাণ মতো নিয়ে এসেছি। তো যেখানে ডিম ছিল সেই অংশটা না নিয়ে আমি একদম লেজের শেষের দিকে যে অংশটা ছিল সেই অংশগুলো নিয়েছি। তো আমি 2টা টুকরা মাছ নিয়েছি, এই 2টা না, এটা এক টুকরা ছিল আর একটা আছে। তো দুই টুকরা মাছের ওজন হয়েছে 900 গ্রাম। এরপরে এই কচু ভুনা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ অনেকটা পরিমাণে রসুন বাটা আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। রসুন আর মরিচটা একটুখানি ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, চাইলে নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম কচু। এই কচুর রেসিপিটার মশলাই 2টা, একটা মরিচ, লবণ, আর লবণটা তো দিতেই হবে, মরিচ আর রসুনটা, এই 2টা দিলেই খুবই টেস্ট হয় এই কচুটা, আর কোনো কিছুই মশলা লাগে না।
এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। নামানোর আগ দিয়ে একটুখানি কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম, আর কিছু রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম। এগুলো উপরে দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। ভেজেছিলাম কিছু পটল, আর এই যে ডাল ছিল, এই বাগার দেওয়া ডালটা। তো সব কিছু আমি সকালে একদম 7:30টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি, কারণ আমার আবার অনেক ওরা বেরো হয়ে যাবে, তো সেগুলোর দিকেও খেয়াল রাখতে হয়, নাস্তা টাস্তা দিতে হয়। এদিকে লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন এই লাঞ্চ বক্সের খাবার কি নষ্ট হয়ে যায়? না, এই লাঞ্চ বক্সের খাবার নষ্ট হয় না, বরঞ্চ হালকা একটু গরম থাকে। এরপরে এই যে পাঙ্গাস মাছটা যে ভুনা করেছিলাম সেটা দিয়ে দিলাম। মাছের রেসিপি আর ওভাবে দিলাম না, কারণ মাছের রেসিপি কম বেশি সবাই জানে। এই তো মোটামুটি এভাবে করে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। সকাল থেকে যদি নিজের কাজগুলো করা হয়, দেখা যায় সারাদিন অনেক টাইম পাওয়া যায়। লাঞ্চ বক্সটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা প্যাকেট করে দিয়ে দিব। এই তো খাবারটা এখন প্যাক করতেছি, আর সুন্দর করে বক্সটা একদম আটকে দিতে হবে যাতে করে খাবারটা না পড়ে। এমন কোনো দিন হয় নাই যে খাবার পড়ে গিয়েছে, তো তারপরও সাবধানে একটু দিতে হবে। পটল ভাজিও দিয়ে দিয়েছি আর কচু ভাজিও দিয়ে দিয়েছি। তকির বাবার সাথে আরও দুজন আছে, তারাও খায় আলহামদুলিল্লাহ। আর এই তো তকির আজকে ফার্স্ট ডে স্কুল, সুন্দর করে সাজুগুজু করে সেই স্কুলে যাচ্ছে। আর এদিকে আবার স্টেশনারি এতগুলো জিনিসপত্র, তো তকির বাবা আর হচ্ছে তোহা একসাথে গিয়ে তকিকে দিয়ে আসবে। আমি আর এখন বেশি বাইরে বেরোই না, খুব দরকার না হলে ওরাই যায় আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।